গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে দাদু আর বাবার জন্য চা বানিয়ে নিলাম। দাদু কেন বলছি, কালকে আমার দাদু আর দিদা এসেছে। আজকে হলো আমার বোনের বিয়ে। আমার বাড়ির পাশে, মানে আমার শ্বশুর বাড়ির পাশেই বোনের বিয়ে, মানে আমার মাসির মেয়ের বিয়ে। সেই কারণেই দিদা আর দাদু এসেছে। আর আমার বাড়ির পাশেই যেহেতু মাসির বাড়ি, তো দিদাকে বলেছি এখানেই আসতে আর এখানেই থাকতে। আর দিদা কিন্তু আমাদের ছোট্ট লাড্ডু গোপালকেও নিয়ে এসেছে, তোমাদেরকে পরে দেখাবো। দিদা তো কয়েকবার এসেছে, তো গোপালকেও নিয়ে এসেছিল, কিন্তু গোপাল আমাদের বাড়িতে থাকতে পারিনি। এর জন্যই দিদাকে আগেই বলে দিয়েছি লাড্ডু গোপাল আমাদের বাড়িতেই থাকবে। তো আমি সকালে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আজকে বানাচ্ছি ভেন্ডি ভাজি করব আর একটা সবজি করব। দাদু মানে এমনি মাছ টাছ খায়, কিন্তু দিদা একদম পিওর নিরামিষ খায়। তো দিদা আর এই ঘরে খাবে না, দিদা খাবে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ভাতটা রান্না করে ওখানেই খাবে। তো এখানে দেখো ভেন্ডি ভাজিগুলো হয়ে গেছে। আর আজকে না ভেন্ডি তেমন একটা ছিল না, কয়েকটাই ছিল, তো আস্তে আস্তে করেই ভেজে রেখে দিয়েছি, কেটে টুকরো টুকরো করে বানাইনি। আর এখানে ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানে সয়াবিন আর এই যে কোয়াশ, তারপর মিষ্টি লাউ দিয়ে তরকারি করে নিলাম। আর এখানে এসে দেখি দিদা আর মা মিলে বসে গল্প করছে আর চা খাচ্ছে। আজকে আমিও তেমন একটা দেরি করছি না, আমি সব কাজে একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমিও যাব একটু পরে বিয়ে বাড়ি। ঘরের কাজ তো তাড়াতাড়ি করে নিয়েছি, কিন্তু জানি না কেন আজকে তাও অনেকটা বেলা হয়ে গেছিলো। প্রায় 12:30টার পরে আমি গিয়েছি মাসির ঘরে। তো এর মধ্যে যতই তাড়াহুড়ো করতে চাই না কেন, কাজগুলো করতে সেই দেরিই হয়ে যায়। আর কোথাও যদি যাওয়ার প্ল্যান থাকে তখন তো আরও বেশি দেরি হয়ে যায়। সকালে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে ভেবেছি সব কাজ একটু তাড়াতাড়ি করব, কিন্তু তেমনভাবে কোনো কাজই তাড়াতাড়ি হয়নি। যাই হোক, এখানে দেখো আমার মাম্মামও চলে এসেছে। আর আমি যখন যেটা করব আমার পিছু পিছুই থাকবে। যেই দেখেছে আমি ঘর মুছছি, এই যে দেখো আবার বসে আছে। যেই রুমে যাচ্ছি ওই রুমে ও গিয়ে গিয়ে বসে আছে। আর এখানে চেয়ারে বসে বসে আমার সাথে গল্প করছিল। আর এখানে আমার সবগুলো রুম প্রায় মোছা হয়ে গেছে। আর তারপর গিয়ে আমার রুমটা মুছে নেব, কারণ বর্মশাই আজকে উঠতে দেরি হয়ে গেছে। আমার ঘরটার মোছা হলো। আর এই যখন দাদুকে আর মামামকে ভাত দিয়ে দিয়েছি, আর বড়মশাই উঠেনি, ওর আবার কালকে রাত্রে জ্বর এসেছিল, শরীরটা তেমন একটা ভালো না। এই যে এখানে মামাম খাচ্ছে রুটি, আর এই যে দাদু এখানে খাচ্ছে ভাত। দাদুকে ভাত দিয়েছি। মামাম দেখো স্নান টান করে এসে ঠাকুরের সাথে গল্প করছে, আমাদের গোপালের সাথে। তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমাদের ছোট্ট লাড্ডু গোপাল এসেছে আমাদের বাড়িতে। দেখো কি হাসি দিয়েছে দেখে। আর দুজন গল্প করছে, তাই না শোনা? তোমরা গল্প করছো? দেখো মা আজকে পুজো দিয়েছে, আমার দিদার গোপাল দুটো। দেখো দুজন মিলে গল্প করছে, কখন থেকে গল্প করছে। আর এই যে আমার মাম্মামও এখন এসেছে, এখন ওদের সাথে গল্প করবে। কি বলতে হবে? হ্যাঁ বলো, রাধে রাধে বলেছ? হ্যাঁ। না না না, আমি পুজো দিব এখন। এই দেখো এখন গোপাল নিয়ে বসে আছে। কালকে দিদা এসেছে, এই মেয়ে কালকে পাগল করে দিয়েছে গোপালকে কোলে নিয়ে। কি করব আর কি বলবো, এই তো নিয়ে একদম ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। এই যে এখন আবার মনে পড়েছে এসেছে, পুজো দিতে এসেছে, এই যখন আবার গোপালকে খুলে নেবে। দেখো গোপাল ঠাকুর তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ও খুব ভালোবাসে গোপাল ঠাকুরকে। হয়েছে। ঘরের পুজোটা দিয়েই চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে মাম্মাম বলছে যে আমিও জল ঢালবো। তো একবার তো জল ঢেলেছে, ঢালার পর এখন আবার বলছে আমি আবার ঢালবো। তো আমাকে তো ঢালতেই দিল না। আর এখানে দেখো নিজে ঠাকুরের জল মাথায় দিয়ে তারপর আমায় দিয়ে দিচ্ছে, তারপর আবার ভোলে বাবাকেও দিচ্ছে। রোজ দিন এমন করে, মানে মাকে দেখে ও এমনটা করেছে, তো দেখো ও দেখে দেখে এটা শিখেছে, তো ও এটা করে। যাই হোক, পুজোটা দিয়ে তারপর ভেবেছি যাব মাসির ঘরে। তার আগে মাম্মামকে খাইয়ে তারপর নিয়ে যাব, কারণ ওখানে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে। বেরিয়ে পড়লাম, এই যে দাদু আমি আর মাম্মাম দিদান তো আগেই চলে গেছে দিদা। তখন জল ভরতে যাব, আমাদের এদিক দিয়েই যাব। চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো।
বিয়েটা না একদমই আলাদা বলতে পারো। কন্যাযাত্রী আর বরযাত্রী দুইজন আমরা একসাথেই যাচ্ছি জল ভরতে। এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটাই হলো বোনের শ্বশুর বাড়ি আর এই হলো বোনের বাড়ি। যাই হোক, দুইজন কিন্তু আমরা মানে দুই পার্টি আমরা একসাথেই গিয়েছি জল ভরতে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়ছি। তো এই যে এখন আমরা যাব কালী মন্দিরের দিকে, আর সবাই গিয়েছি না একসাথে, তো মনে হচ্ছে অনেকটাই লোক। আর ব্যান্ড পার্টিও একটাই এনেছে, যেহেতু সামনেই বিয়ে, তো একটাতেই হয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। আর আজকে এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো, আর শাড়ি পরেছি না, মানে আর থাকতেও পারছি না, এতটাই গরম দিয়েছে। যাই হোক, তাও তো মজা লাগে না বলো, তো আসতে তো ইচ্ছে করে। আর মাম্মামকে নিয়ে এসেছি না, তো আমার তো আরও খুব মানে খারাপ লাগছিল, কারণ ও একদমই কোলের থেকে নামছিল না। আমার কোলে নিয়ে নিয়ে ওকে ঘুরেছি, আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। যাই হোক, তাও ভালোই লাগছিল। তো আমরা চলে আসলাম গোবিন্দ মন্দিরে, এখানে জল নিচ্ছে। এত প্রচণ্ড পরিমাণে গরম, খুবই গরম, বাপরে একদম হালত খারাপ হয়ে যাবে। তাও ফটোটা ভুলিনি, ফটো উঠে নিয়েছি। তো চলো এখন এখান থেকে জল উঠাবে, তারপর যাবো বাড়িতে। খুব সুন্দর হাওয়া দিয়েছে এখানে। কয়েক জায়গার থেকে নাকি জল নিতে হয়, তো প্রথমে তো গোবিন্দ মন্দিরে গেলাম, এখন চলে এসেছি আমরা নামঘরে। তো এখান থেকেই চলে যাবো একদম ডাইরেক্ট বাড়িতে। আর নামঘরে এসে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা চলে আসলাম নামঘরে। তো এই দেখো এখানে কি সুন্দর ফুল, ফুল না তো এটা কি বলে জানি না, আমিও জানি না। তো এই যেখানে সবাই ফটো উঠলো, আমরাও কয়েকটা পোস্ট দিলাম এখানে। এই যে এখানটাতে জল ভরা হচ্ছে। মাম্মাম দেখো আমার কোলে আসছে কখন থেকে, হাঁটি হাঁটি দিচ্ছেই না। জল ভরতে যাওয়ার সময় কেউ নাচেনি, কারণ এতটা পরিমাণে গরম ছিল, কারো নাচতে ইচ্ছে করছিল না। কিন্তু বাড়ির সামনে এসে কিন্তু আমরা বেশ ভালোই নেচেছি, সবাই অনেক মজা করেছি। আর এই দেখো বুনু কিন্তু আর শাশুড়ির সাথেও কিন্তু বেশ নাচছিল। তো এই দেখতেই পাচ্ছ সাইডে লাল শাড়ি পরা মানে বউটা, ওটাই হলো বুনুর শাশুড়ি। তো দুইজন মিলে কিন্তু একদম জমিয়ে নেচেছে। এটা ভোরে এসে বুনুকে স্নান করানো হয়নি, অনেকটা পরে ওকে স্নান করানো হয়েছে। তো আমি আর বেশি দেরি করিনি, কারণ মাম্মাম খুব কান্নাকাটি করছিল। আর আমার দিদাও যেহেতু নিরামিষ খায়, দিদা ওখানে প্রসাদ বানিয়েছিল, প্রসাদ থেকে চলে গেছি বাড়ি। ওখান থেকে চলে এসেছি, এসে আগে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও খুব কান্নাকাটি করছিল, ওখানে আর থাকছিল না, কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছিলো। তো দিদা গিয়েছিল ওখানে প্রসাদ বানিয়েছিল, তো ওখানে প্রসাদটা খেয়ে এসেছি। ও দিদা আর আমি একসাথেই চলে এসেছি। আবার রাত্রে যাব এখন, মানে বাড়ি থেকে রেডি সেডি হয়ে একদম ডাইরেক্ট ভবনে চলে যাব। ভবনটা আমাদের এখানেই, বেশি একটা দূর না। তো চলো আজকের জন্য এতটুকুই রাখছি, আবার সেকেন্ড পার্টে দেখাবো রাত্রে বিয়ের যা যা করি আর কি। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।